ওয়েলকাম ব্যাক টু স্বর্ণালীর হেসেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমরা কে কে চিড়ের পোলাও খেতে ভালোবাসো বলো তো? আজকে তোমাদের সাথে শেয়ার করব চিড়ের পোলাওয়ের রেসিপি। প্রথমেই সমস্ত ভেজিসগুলো কেটে নিয়েছি। পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তারপর কিছুটা মোটা দানা চিড়ে নিয়ে এরকমভাবে শুধু জলে ধুয়ে নিয়েছি। সেদ্ধও করিনি আর ভিজিয়েও রাখিনি কিন্তু, তাহলে বেশি নেতিয়ে যাবে আর নাড়ানোর সময় দলা পাকিয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না, ঝরঝরাও হবে না। তারপর কড়াইতে সাদা তেল গরম করে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। তারপর সমস্ত ভেজিসগুলো দিয়ে অল্প একটু নুন দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপর জানো তো, লাল বাদামগুলো আগে কিন্তু আমি ভেজে নিতে ভুলে গেছিলাম, তাই পরে ভেজিসগুলোকে সব সাইডে করে তেলের মধ্যে হালকা করে ভেজে নিলাম। তারপর উপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। তারপরে অল্প একটু হলুদ গুঁড়ো অ্যাড করব আর সামান্য গোলমরিচ গুঁড়ো, এতে কিন্তু খেতে ভীষণ টেস্টি হবে। তারপর আরও একবার সটে করে নিয়ে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম মিষ্টির জন্যে। তারপরে দেখো সেই জল ঝরানো জিরেটা দিয়ে ভালো করে সতে করে নেব। দেখেছো কি সুন্দর ঝরঝরা হয়েছে? যত জলের ভাবটা কম থাকবে চিড়ের মধ্যে, তত কিন্তু ঝরঝরা হতে বেশি সাহায্য হবে। দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে, যেরকম দেখতেও ভালো লাগছে সেরকম কিন্তু খেতেও ভালো হয়েছিল। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তোমরা কে কে এই রেসিপিটা টিফিনে নিয়ে যেতে পছন্দ করতে ছোটোবেলায়, সেটাও কিন্তু আমাকে জানিও। এটা কিন্তু রবিবারের ব্রেকফাস্ট বলো বা বাচ্চাদের স্কুলের টিফিন, অফিস টিফিন, যার জন্যই হোক না কেন দারুণ ব্যাপার। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ সাথে থেকো। ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলো না। কেমন লাগলো আজকে আমার এই রেসিপি চিড়ের পোলাও, সেটা কিন্তু অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, বাই বাই।